Welcome back to your Sense 7-minute classroom. Dear learners, today is very cold. It's a cold morning. In this cold morning, I am going to give you an important class on an important grammatical topic, and it is capitalization. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যাপিটালাইজেশন সম্পর্কে তোমাদের ধারণা অনেক স্পষ্ট রয়েছে, কিন্তু কয়েকটি বিষয়ে তোমাদের এখনও তোমরা কনফিউশনে বা দ্বিধাদ্বন্দ্বে ভুগো। ঠিক সেরকম ছোট্ট একটি পয়েন্ট নিয়ে এবং ক্লাসটিও অতীব ছোট তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এবং সেটি হচ্ছে এইচের ব্যবহার, এবং সেটি একটি পদের নামের ক্ষেত্রে, নেম অফ ডেজিগনেশন। যেমন হেডমাস্টার পদটি, তোমরা কিন্তু অনেকেই হেডমাস্টার লিখতে গিয়ে কখন এইচ বড় হাতের হবে এবং কখন এইচটি ছোটো হাতের হবে সেটি নিয়ে তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগো। ঠিক এই ক্লাসটি করার পর থেকে তোমাদের সে দ্বিধা থাকবে না। ঠিক কখন বড় হাতের হবে এবং কখন ছোটো হাতের হবে সেটি নিয়ে আজকের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, হেডমাস্টার এটি একটি নাউন। ঠিক নাউনের ক্ষেত্রে আমাদের জানতে হবে প্রপার নাউন এবং কমন নাউনের বিষয়টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কমন নাউন হচ্ছে এমন একটি ব্যক্তি, বস্তু, গুণের নাম যেটি একই সঙ্গে সকল কিছুকে একসাথে বোঝায়, কমন নাউনটি। কিন্তু প্রপার নাউন হচ্ছে একটি স্পেসিফিক ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম, যেটা দ্বারা একটি ব্যক্তি, বস্তুকে একদম নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে। ঠিক এই এইচের ব্যবহারটাই হেডমাস্টারের ক্ষেত্রেও। যখন আমরা হেডমাস্টার শব্দটি কমন নাউন হিসেবে ব্যবহার করব, তখন আমরা হেডমাস্টারের এইচটি আমরা কী করব? ছোট হাতের এইচ ব্যবহার করব। ছোট হাতের এইচ ব্যবহার করব কখন? যখন হেডমাস্টার শব্দটি আমরা কোনো সেন্টেন্স অথবা কোথাও ব্যবহার করতে যাব, তখন যদি সেটা কমন নাউন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের স্মল লেটারে এইচ। এবং যখন আমরা হেডমাস্টার নামটি যখন কোনো প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হবে, ঠিক তখনই আমরা এই এইচটি বড় হাতের ব্যবহার করব। ওকে, আমরা একটু বোর্ডে গিয়ে ব্যাপারটা একটু স্পষ্ট হয়ে নিই। লুক অ্যাট দ্য বোর্ড। আমি লিখেছি কখন হেডমাস্টার, এখানে হেডমাস্টার এইচটি বড় হাতের, এবং কখন হেডমাস্টার হবে এইচ হবে স্মল লেটার বা লোয়ার কেস লেটার বলা হয়। কখন হবে ক্যাপিটাল লেটার এবং কখন হবে লোয়ার কেস লেটার, এটা আমরা আজকে স্পষ্ট ধারণা লাভ করব। একটি এক্সাম্পল খেয়াল করো। আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, মিস্টার কামাল দ্য হেডমাস্টার অফ এক্স হাই স্কুল ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার কামাল দ্য হেডমাস্টার অফ এক্স হাই স্কুল ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে খেয়াল করো, এই যে হেডমাস্টার, এটা নিয়ে কিন্তু আমি বড় হাতের এইচ দেওয়া হয়েছে। এখানে হেডমাস্টারটি একটি নাউন, কিন্তু নাউনটি কার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে? মিস্টার কামালকে। তাহলে এখানে আমি এই হেডমাস্টার কিসের পাচ্ছি? এখানে হেডমাস্টারটি প্রপার নাউন। ঠিক কেন? মিস্টার কামাল কি বুঝিয়েছে? সে কী পদে রয়েছে? হেডমাস্টার। এখানে স্পেসিফিকভাবে হেডমাস্টার একটি ব্যক্তিকে বুঝিয়েছে, এই জন্য এটি প্রপার নাউন। ঠিক প্রপার নাউন হওয়ার কারণে এখানে হেডমাস্টারটি এইচ বড় হাতে রয়েছে। বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ, বিষয়টি কি যে আমরা এখানে হেডমাস্টার সরাসরি একজন ব্যক্তির নামকে মেনশন করে বলা হয়েছে মিস্টার কামাল দ্য হেডমাস্টার। এই হেডমাস্টার যেখানে থাকুক এইচটি বড় হাতে হয়েছে, কারণ এটি একটি প্রপার নাউন। ঠিক খেয়াল করো সেকেন্ড এক্সাম্পলটি, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ ভেরি নাইস ম্যান। দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ ভেরি নাইস ম্যান। এখানটায় আমরা কিন্তু হেডমাস্টার লোয়ার কেস লেটারে লিখছি, স্মল লেটারে লিখছি। লোয়ার কেস স্মল লেটারে কেন আমরা লিখলাম? এখানটা আমি হেডমাস্টারটা খেয়াল করি, এটা কি প্রপার নাউনে রয়েছে না কমন নাউনে রয়েছে? খেয়াল করো, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ ভেরি নাইস। এখানে কিন্তু ওই হেডমাস্টার কোন স্পেসিফিক ব্যক্তিকে বোঝায় নাই, এখানে একটি পদকে বুঝেছে, যে ওই পদে যে ব্যক্তি রয়েছে সে একজন ভালো মানুষ, নাইস ম্যান, দ্য নাইস ম্যান। এখানে হেডমাস্টার কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে
কমন নাউন হিসেবে ব্যবহার করলে আমরা কী ব্যবহার করবো? ছোট হাতের এইচ। এবং যখন এটাকে প্রপার নাউন স্পেসিফিক কোন ব্যক্তিকে মেনশন করে হেডমাস্টার বলা হবে তখন আমরা ব্যবহার করবো ক্যাপিটাল লেটার। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, যখন তোমরা কোনো অ্যাপ্লিকেশন লেখো, আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখি, তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশনে একদম টপে কী লিখি? দ্য হেডমাস্টার, এবং সেটি বড় হাতের হয়। কেন হয়? কারণ আমরা স্পেসিফিক একটি বিদ্যালয়ের নির্দিষ্ট একজন ব্যক্তির উদ্দেশ্যে ওই হেডমাস্টার পদটি লিখছি। এই জন্য ওই ক্ষেত্রে আমরা হেডমাস্টার এইচটি বড় হাতে দেব। ঠিক একইভাবে দ্য প্রিন্সিপাল, দ্য ম্যানেজিং ডিরেক্টর, ঠিক এইরকম দ্য প্রফেসর, ঠিক এরকম পদগুলোর ক্ষেত্রে যখন আমরা স্পেসিফিক কাউকে মেনশন করব তখন আমরা সেটি বড় হাতে ব্যবহার করব। এবং যখন সেটি কোনো স্পেসিফিক ব্যক্তি নয়, সাধারণ কমন নাউন হিসাবে ওটাকে ব্যবহার করব, তখন আমরা হেডমাস্টার লিখি, প্রিন্সিপাল লিখি আর ডিরেক্টর লিখি, সেটা আমরা ছোটো হাতে বা লোয়ার কেস লেটার ব্যবহার করে নিই। এখন খেয়াল করো, ঠিক এই প্রপার নাউন কমন নাউন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা এইচটি ছোটো হাতে লিখব। এখন অনেক সময় আমাদের বিভিন্ন কম্পোজিশনে হেডমাস্টার শব্দটি লিখতে হয়, তখন আমরা খেয়াল করব সেটি কি প্রপার নাউনে রয়েছে না কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা সব ক্ষেত্রে এই হেডমাস্টার, প্রিন্সিপাল এগুলো কিন্তু বড় হাতে লিখতে পারবো না। শুধুমাত্র যখন স্পেসিফিক কাউকে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে, প্রপার নাউন হবে, ঠিক তখনই আমরা এই এইচটা, এই পিটা, আর যে পদগুলো রয়েছে ম্যানেজিং ডিরেক্টর, এটা এই পদগুলোর ক্ষেত্রে আমরা বড় হাতে ব্যবহার করব। আর কমন নাউন বোঝালে ছোটো হাতে ব্যবহার করব। আমি বিশ্বাস করি এটি দেখার পরে তোমাদের বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে। হ্যাঁ, ঠিক এরকম ছোটো ছোটো বিষয়ের আরও বেশি ক্লাসগুলো পেতে হলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে ভবিষ্যতে আরও এরকম যে সকল সিম্পল ম্যাটার অথচ ভুল হয় তোমরা জেনে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।